ওই দেবীর পূজা পাঠ বন্ধ করতে বললেন। এইভাবে সময় গড়িয়ে যায়। সাধারণ মানুষ যারা, গরিব যারা, ইয়াতীম যারা, গোলাম পানি, এই শ্রেণীর মানুষগুলো আস্তে আস্তে আল্লাহর নবীর কথা শুনে ঈমান গ্রহণ করতে লাগলো দুটো একটা করে। কিন্তু মক্কার যারা উচ্চ শ্রেণীর মানুষ, যারা মক্কার ক্ষমতাশালী, বিত্তশালী, ধনী মানুষ, তারা কিন্তু আল্লাহর নবীর কথা মেনে নেয়নি। বরং তারা আদা পানি খেয়ে বিরোধিতা আরম্ভ করেছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী, আপনি আপনার রিশতেদার যারা যারা আপনার কওমের লোক, বংশের লোক, নিকটাত্মীয়, তাদেরকে আপনি ভয় দেখান। আল্লাহর ভয় দেখান। তারা কি? তারা আল্লাহকে ভুলে দূরে সরে আসে, আল্লাহকে ছেড়ে গায়রুল্লাহর ইবাদত করছে। তাদেরকে আপনি ভয় দেখিয়া আল্লাহর দিকে ডেকে আনেন। যখন আল্লাহ পাক নবীকে নির্দেশ করলেন, ও আনজির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ পাকের নবী বাড়ি থেকে বের হলেন। হাঁটতে হাঁটতে সাফা পাহাড়ে গিয়ে উঠলেন। পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর নবী মক্কার দিকে মুখ করে তিনবার একটা শব্দ উচ্চারণ করলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এটা হলো একটা বিপদ সংকেত। যখন কোন মানুষ কোন বিপদের আঁচ করত, বিপদের ভয় করত, তখন মানুষকে সতর্ক করার জন্য এই ইয়া সাবাহা বলে চিৎকার করে ডাকত। পাহাড় থেকে আল্লাহর নবীর শব্দ সে গুঞ্জরিত হলো। মক্কার গলিতে গলিতে ইয়া সাবাহা শব্দের প্রতিধ্বনি হতে লাগলো। মানুষ ভয় পেয়ে গেল। মক্কার মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি হলো। কি হলো মক্কার জন্য? কোন বিপদ? যার কারণে কিতাব ওই পাহাড় থেকে আমাদেরকে সতর্ক করছে, ইয়া সাবাহা বলে ডাকছে। মানুষ বাড়ি থেকে বেরিয়ে পড়ল। একে একে সব এসে সাফা পাহাড়ের নিচে সমবেত হলো, জড়ো হয়ে গেল। আর আল্লাহর নবী পাহাড়ের চূড়ায় তিনি দাঁড়িয়ে আছেন। লোকেরা বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কিসের ভয় করছো? কোন বিপদের তুমি আশঙ্কা করছো, যার কারণে আমাদেরকে তুমি সতর্কবাণী শুনিয়েছো, ইয়া সাবাহা বলে রেখেছো? বলো কি কথা, কি খবর, কি হয়েছে? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মক্কার লোকেরা, আমি যদি কোনো কথা তোমাদেরকে বলি তো তোমরা কি তা বিশ্বাস করবে? মক্কার মানুষেরা আল্লাহর নবীর এই কথা শুনে তারা বলল, হ্যাঁ, আমরা তোমার কথা বিশ্বাস করব, তোমার কথা সত্য বলে মনে করব, কারণ তুমি আজ পর্যন্ত জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছো বলে আমরা জানি না। তুমি কোনোদিন কখনো মিথ্যা বলনি। আমরা মিথ্যা তোমার জানি না, তোমার মিথ্যা বলা সম্পর্কে আমাদের জানা নাই। তুমি তো সবসময়তেই মানুষকে সত্য কথা বলো। অতএব এটা আমরা বিশ্বাস করি যে তুমি যা বলবে সেটা সত্য কথাই বলবে। বলো কি খবর, কি বিপদ? বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মক্কার লোকেরা,
আমি একটা বড় বিপদের আশঙ্কা করছি তোমাদের উপরে। সেই বিপদটা কিন্তু যেমন তেমন বিপদ নয়। তোমরা এক আল্লাহকে ছেড়ে বিভিন্ন রকমের দেবদেবীর পূজা করছো, বিভিন্ন দেবদেবীকে মাবুদ বলে মানছো, সিজদা করছো, আপদ বিপদের সময় তার সাহায্য চাইছো। তোমরা ভালো কিছু পেতে তোমরা তার কাছে দরখাস্ত করছো। এইগুলা সবই হলো ভুয়া, কিচ্ছু নাই এতে। তাই যদি তোমরা এইভাবে চলো, তোমাদের উপরে আল্লাহর আযাব, আল্লাহর গজব অবতীর্ণ হতে পারে, নাজিল হতে পারে। তাই আমি তোমাদেরকে সতর্ক করছি, তোমরা এইসব ছেড়ে দাও। এবং আমি যে প্রেরিত হয়েছি তোমাদের কাছে রাসূল হিসেবে, নবী হিসেবে, তোমরা আমাকে ফলো করো, আমার অনুসরণ করো। তাহলে তোমরা আল্লাহর গজব আযাব থেকে বেঁচে যাবে। দুনিয়াতে তো বাঁচবে, আখিরাতে বিরাট আযাব তোমাদের অপেক্ষা করছে। তোমাদেরকে পিষে ফেলবে, ছাত্র বানিয়ে দিবে, আগুন তোমাদেরকে ভস্ম করে দিবে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা সতর্ক হও।